আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা আমার আম্মু, আমি, আমার ফুফু আমরা তিনজনে বসে পিঠা বানাবো আর পিঠা বানাইতেছি আর গল্প করতেছি। তো গ্রামের বাড়ি থেকে যে নারকেল আনছিল ওখান থেকে 2টা নারকেল দিয়ে আজকে পিঠা বানাবো। অল্প কয়েকটা পিঠাই, আবার একেবারে কমও না, হয়েছে অনেকটাই। তো পিঠা বানাইতেছি। আর আমাদের গ্রামে কিন্তু এরকম বড় বড় পিঠা বানায়, আমাদের এখানে এত ছোট পিঠা বানায় না। তো একটু আপনাদের মাঝে শেয়ার করতেছি। এখানে একটা মাদুর বিছিয়ে তারপর আমরা বসে সবাই একসাথে পিঠা বানাইতেছি আর গল্প করতেছি। আর আমার পিঠার কাটুনিটা ভেঙে গেছে, এই জন্য আমি চাকু দিয়ে কাটতেছি। তো কেউ কিছু মনে করবেন না। আর এই তো আমি একটু বেশি বেশি করে নারকেলের পুর দিতেছি। তো এখানে আমি 2টা নারকেলের পুর বানাইছি। আর এই তো আটা দিয়ে বানাইছি, কারণ ঘরে চালের গুঁড়া ছিল না, এই জন্য পিঠা বানাইতেছি। এখন প্রায় দুপুর 1:30টা 2টা হবে এরকম। তো হঠাৎ করে মন চাইলো, বানালাম। আর ফুফু আসছে, যদি একটু পিঠা নাস্তা না বানাই কিরকম যেন লাগে, ভালো লাগে না। এই জন্য ভাবলাম একটু পিঠা বানাই আর আমরা গরম গরম খাবো দুপুরবেলাতে। দুপুরে কি আর খাওয়া হবে, বিকেল বেলা নাস্তা মানে পিঠা দিয়ে হবে। এই তো আমি একটু বেশি করে নারকেল দিতেছি। আর পিঠার সাইজটা একটু বড়ই ছিল। আমি মোবাইলে দেখি অনেকে একটু ছোট ছোট করে ফুলি পিঠার মতো বানায়। তো আমরা এই পিঠাটাকে বলি কুলি পিঠা। এই তো পিঠা কিন্তু একটু বড় বড়। আর মাছির এরকম অবস্থা, মাছি একদম ভ্যান ভ্যান শুরু করছে এরকম একটা। তো অনেকটা পরিমাণ পিঠাই হয়েছে। আর পিঠা খেতেও মজাই ছিল। অনেক দিন পরে নারকেলের পিঠা খাইলাম। গ্যাসের জন্য এখন, আগে একটু বেশি পরিমাণ পিঠা বানাতাম, এখন গ্যাসের কারণে পিঠা বানাই না। তাই তো বানাইতেছি কয়েকটা রকমই, বেশি ডিজাইন করি না। গোল আর একটু লম্বা শেপের পিঠা বানাইতেছি। আর নারকেলের পিঠা দিয়ে কিন্তু অনেক রকম ডিজাইন হয়, তো ডিজাইন করি না, এমনিতে নর্মালি যেভাবে বানাই ওইটাই শেয়ার করলাম। এই পিঠারা একটু নকশা করব, আমার ছেলেরা বলতেছে একটু নকশা করে ডিজাইন করতাম। তো আমার 2 ছেলের জন্য 2টা পিঠা বানাইতেছি। এই যে ফাইনালি পিঠাটা, আর এটা ভাজার পরে কিন্তু বেশি সুন্দর দেখা যায়। তো দেখতে পারবেন, পুরাটা ভিডিও দেখতে থাকুন। আর এই তো আমার ফুফু দেখাইতেছে যে দেখা আমিও পিঠা বানাইতেছি। তো এটা আমি বানাইছি। আর ছোট ছোট করে আমার ফুফু বানাইতেছে। ফুফু যেহেতু ঢাকায় থাকে, ফুফু ওরকম করে পিঠা বানায়, ছোট ছোট পুলি পিঠা। তো ওটাই দেখাইতেছি। আর আমার পিঠাগুলো একটু বড় বড়। আর আমার আম্মা রুটি বানিয়ে দিতেছে আর আমরা 2জন বসে বানাইতেছি। আর আমার ছেলে মেয়ে কিন্তু আমাদের পাশে বসে দুষ্টামি করতেছে। এই তো আমার ফুফু পিঠা বানাইতেছে। তো এই তো ছোট ছোট করে আস্তে আস্তে করে আমার ফুফু বানাইতেছে। তো আমরা পিঠা বানাই, আপনারা দেখতে থাকেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন। আর বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরোটা ভিডিও দেখতে থাকেন। তো আমার পিঠা বানানো হয়ে গেছে, এখন আমি মাটি চুলাতে ভাজবো। আমার ছেলেরা এখনই খাবে বলছে। তো গ্যাস আসবে বিকেল 4টার সময়। অত সময় পিঠা রাখলে হতে পারে নরম হয়ে যাবে, এই জন্য আমি এখনই ভাজলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।